নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ ছিল বিবাহিত পুরুষদের জন্য স্পেশাল দিন, মানে আজ জামাই ষষ্ঠী। এই সময় স্বামীদের শ্বশুরবাড়ি যাওয়ার যতটা না ইচ্ছে থাকে, তার চেয়ে আমাদের মানে স্ত্রীদের আনন্দর একটু বেশিই হয়। বাবার বাড়ি আর নিজের বাড়ি না থাকলেও তবুও কোথাও না কোথাও ভীষণ আমরা খুশি হই না কি আজ বাবার বাড়ি যাব। বাপের বাড়ি যাওয়ার জন্য খুব সকালে একদম স্নান টান করে আমি তো রেডি মন্দিরে চলে এসেছি। বাকি বাড়ির কাজগুলো আমার শাশুড়ি মাই করছেন। আমাকে বললো তুমি মন্দিরের কাজগুলো সেরে ফেলো, তো আমি সেই মতো সকালে সকালে মন্দিরে স্নান করে চলে এসেছি। আর এটা হলো আমার বাড়ির সামনের গেট। এখানে ঢোকার আগে মন্দির দর্শন, বাকি সব কিছু পরে। গেটের সামনে আম কাঁঠালের গাছ রয়েছে। এই বছর অনেক ফলন হয়েছে দেখছি গাছগুলোতে। দেখো কত সুন্দর, ভালোও লাগছে। আমরা তো অনেকগুলো ফেরে একদম চাটনি ফাটনি করে খেয়েও নিয়েছি। আর এই হচ্ছে আমাদের বাড়ির দুই সদস্য, সাদাটা হচ্ছে শুভা আর এর কালোটা হচ্ছে মঙ্গলা। এরা হচ্ছে মানে গরু বটে, কিন্তু আমাদের বাড়ির সদস্য এরা। আজ বৃহস্পতিবার, মানে বাঙালি বাড়িতে লক্ষ্মী পুজো। এই হচ্ছে আমাদের ঠাকুর বাড়ির পুরো ভেতরটা। একটু অগোছালো থাকে কারণ আমরা তো বাড়িতে থাকি না। আর আমার শ্বশুর শাশুড়ি গরু ঠাকুর বাড়ি নিয়ে অস্থির একদম, কত করবেন ওনারা, তবুও অনেক সুন্দর করে রেখেছে। আর এই বেলপাতাটা দেখুন, পুরো সাপের মতো আকার নিয়েছে। শিবজির যেহেতু সাপ পছন্দ আর বেলপত্রও পছন্দ, উনি খুশি হন। তো এই বেলপত্রটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। ওনাকেও আমি পুজো দিয়েছি এই বেলপত্রটা দিয়ে, আর ফুল দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে নারায়ণ আছে, কিন্তু আমি ওটা পুজো করি না, কারণ আমার শ্বশুরমশাই নারায়ণ পুজো করেন, উনি দুধ মিষ্টি ভোগে দেবেন। আর এইগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত ঠাকুরের সিংহাসন, লক্ষ্মী নারায়ণ দুটো। এখানে আমি আর আমার শাশুড়ি দুজনেই পুজো করি এটাই। আর এই যে নারায়ণকে দেখতে পাচ্ছেন, ওর আমার শ্বশুরমশাই পুজো করেন। আর এই হলাম আমি, পুরো পাগল কখন বাবার বাড়ি যাব। কিছু সময়ের মধ্যেই একটা স্কাই ব্লু শাড়ি পরে নিয়েছি। এইবার রেডি হয়ে বেরোবো দুজনে। অবশেষে আমরা প্রায় 11টার দিকে পৌঁছালাম। মা তো সব রেডি করে বসে রয়েছে। গিয়ে বসতে না বসতেই এক গ্লাস জল দিয়ে আয়োজন শুরু করলো। মালা ঘুমসি পরিয়ে বরণ করে নিল তার নিজের একটা মাত্র জামাইকে। আর আমি বাজাচ্ছিলাম শাঁখ। তো দেখতেই পাচ্ছ এখানে কত খাবার বানিয়েছে মা। একটাও বাইরের খাবার নয়, কিন্তু সব বাড়ির খাবার। সকাল থেকে উঠে তার একটা মাত্র জামাইয়ের জন্যই এইসব নিজের হাতে বানিয়েছে। আবার ভালোবেসে তাকেও খাইয়েও দিয়েছে। তাকে আর আমাকে মা আর ঠাম্মি মিলে দুজনেই খাইয়ে দিয়েছে। ঠাম্মি আমার হাজবেন্ডকে বরাবরই নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসে। আমাদের বিয়ের প্রায় 3 বছরেরও বেশি হয়ে গেল, এই প্রথম জামাই ষষ্ঠী হলো। বাইরে থাকাকালীন আমরা আসতে পারি না, সেই জন্য জামাই ষষ্ঠীটাও আর কখনো হয়ে ওঠেনি। তো বাড়ির লোক তো ভীষণই খুশি ছিল, সাথে আমরাও ভীষণ খুশি ছিলাম যে আমাদেরই প্রথম জামাই ষষ্ঠীতে। কারণ ঠাম্মির বয়স হয়েছে,
আর ঠাম্মি আমার হাজব্যান্ডকে সব দিনই বরাবরই ভীষণ ভালোবাসে, আমাকে তো আরও বেশি ভালোবাসে, যেহেতু আমি বাড়ির সব থেকে বড় মেয়ে। আমার আরও বোনরা আছে, সবাইকে দেখাবো। এরা হচ্ছে দু বোন। তোর নাম শুভশ্রী দাস আর তোর নাম সৌমশ্রী দাস। সৌ। ইস 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 ভগবান, এলে বড় পে খা। কি অবস্থা, চুটকি তুই এত দুষ্টু। দাম দিয়ে বিক্রি করে দেবো। কাকে? ও মা, তোমার আমগুলো দেখ। এই যে এতগুলো আম গুড়ানো হয়েছে নিজেদের গাছে। ও ছবিটা আমাদের অ্যান্টি উঠছে রে। মিস দিদি কেমন লাগছে? দারুণ। আগে দিদি এত বন ছিল বলবি কাকিমাই একদম লাভ হবে। মায়ের চোখ না চায়ের দোকানের ভিতরে। এইখানে জামরুল, মা জামরুল হয়নি এবারে। ও মা তুই চড়া মাঠে যাবি দিদি? হায় হায় হায়, শাশুড়ি ড্যাংলি এসে জামাইকে দিচ্ছে। পড়লো, পড়ে গেছে পড়ে গেছে। কোথায় পড়ছে? এই তো। আমরা দুজন, আমাদের জেঠিমা দুটো মেয়ে আর আমার মা, আমাদের নিজেদের আম বাগানে এসেছি আম কুড়োতে। আমার মা ভীষণ আম কুড়োতে ভালোবাসে। প্রতিদিন ভোরবেলা 4টা থেকে উঠে একদম চলে আসবে আম কুড়োতে, যতদিন আম থাকবে। এগুলো আমাদের বাপের বাড়ির কলা গাছ। এই আম গাছগুলো সবই আমাদের। এই যে চুনটি আসছিল, লজ্জায় পালিয়েছে। আম কুড়িয়ে মায়ের হাতে পাঠিয়ে দিয়েছি বাড়ি। আর রাস্তার ধারে ওয়েট করছিলাম আমার কত ললিতা বান্ধবীরা আসে সবার সাথে দেখা করব, যেহেতু অনেক দিন পর আমি বাড়ি এসেছি, তাদের সঙ্গে দেখাই হয়নি প্রায় 3 বছরের মতো। তো সেই জন্য আমরা 3জনে বসে একটু রাস্তার ধারে আড্ডাও মারলাম। তারপরে কিছু জনের সাথে দেখা হয়েছিল কিন্তু ভিডিও করতে পারিনি। দেন আমরা বাড়ি চলে গেছিলাম। আর ঠিক বাড়ি ফেরার পরে সন্ধে থেকে শুরু হয় ঝড় বৃষ্টি, আর সাথে ঘন ঘন প্রচণ্ড আওয়াজের সাথে বজ্রপাত। মা বেগুনি আর চপ ভেজেছিল আমাদের জন্য, তাই দিয়ে সন্ধেবেলায় বাবার সাথে গল্প করতে করতে মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। আর এই ছিল বাড়ির বাইরের দৃশ্য। বাকি সবাই বাড়িতে ছিল, আমি আর মা রান্নাঘরে ছিলাম। মানে বুঝতেই পারছো, সমস্ত জমিয়ে রাখা কথা বলার একটাই নিরাপদ জায়গা, মা। তবে মা কাঠের আগুনে রান্না করার একটা আলাদাই স্বাদ আছে।